চলো। আর এখানে হালকা হালকা রোদ আসছে, কত ভালো লাগছে, এখানে কিন্তু হাওয়া চলছে সঙ্গে। বাইরে কি সুন্দর রোদটা লাগছে। সবাইকে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রত্যেকজন আমরা যে আছি হাউসওয়াইফরা, ঘরের কাজ করি, তাই সবাই বুঝতে পারে যে হাউসওয়াইফদের কত কাজ থাকে। কিন্তু যারা হাজব্যান্ড, যাদের মাথায় দায়িত্ব, তাদেরও কত কাজ থাকে। তো সকাল সকাল বাজার করে দেখো চলে এসছে এখানে। আর একটা আনতে বলেছিলাম নারকেল, কেন আনতে বলেছিলাম সেটা তোমরা পরে দেখতে পাবে। জিমি তার পাপা এসেছে বলে তাকে একদম দেখো কিছুতেই ভেতরে যেতে দেবে না। তো চলো ওকে কোনো রকম করে সরিয়ে দিলাম আমি। আর এই যে দেখো এখানে বসে দিয়েছিলাম আমি মুগের ডালটাকে ভেজে বসিয়েছিলাম, এখন নুন হলুদ দেওয়া হয়নি এর মধ্যে। ভিজে নিয়েছি এখানে চাল, আর এখানে একটু চালটা আমি বেটে রেখে নিয়েছি রাত্রেবেলার জন্য। আর নিয়ে নিলাম 2 কাপ চা, আর তার সাথে হয়ে গেছে মুগের ডাল। ঝিঙেটা আমি কেটে রেখেছি, রান্না বসাবো। আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু কালো জিরা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল। এটা আমি নারকেল দিয়ে বানাবো, এটা খেতে খুবই খুবই ভালো হয়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে, কেন এটা একটু মিষ্টি, একটু নুন, একটু ঝাল থাকে, যার কারণে ঝালটা যে যেরকম দেয়। তো আমার ছেলে এটা খুব ভালোবাসে খেতে, তাই আমি এটা বানাবো। সিম্পল রান্না, বিশেষ কিছু লাগে না, নারকেল দিয়ে হবে। চলো ঝিঙ্গাগুলো দিয়ে দেবো। তেলটা দেখো, কালো জিরাটা হয়ে এসেছে, এরপর ঝিঙ্গাগুলোর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিব নুন দিয়ে। তো দেখো বন্ধুরা, এটা কচু ছিল, এটা কচুটাকে আমি কেটে নিয়েছি। এই খোসাগুলো আমি দিয়ে দেবো যে কেয়ারিগুলো বানানো হয়েছে সেই কেয়ারিগুলোতে। আর এই দেখো কচুটাকে আমি কেটে নিয়েছি, এটাকে বাটবো। তো এটা কচু বাটা করবো আমি প্রথমবার। আমি অতটা জানি না, আর কোনোদিনও খাইনি, গলা তোলা ধরবে কিনা বুঝতে পারছি না, তবে কাটলাম তো হাতটা চুলকায়নি। চলো এটা আমি বাটবো। আর কেমন করে বাটবো এটা আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করবো, এটা ওনারা খেয়েছে হবে, আমি কিন্তু কোনোদিনও খাইনি। আর এটা দেখো, এগুলো খোসাগুলো ফেলবো। চলো এটাতে একটু চিনি দেবো, ঝিঙ্গাটার জলটা একটু মরে এসছে। আর এখানে আমার ভাতটা হয়েছে, নামিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়েছি এই কারণে, শীতকালে দেখবে তাড়াতাড়ি রান্নাটা করে নিলে না নিজে নিশ্চিন্ত হওয়া যায়। আর আজকে আমার হাজব্যান্ড বলে একটু তাড়াতাড়ি খেয়ে অফিস যাবে, তা আজকে নাস্তার সেরকম বেলায় আমি করিনি। তো দেখো এখানে আমি ঝিঙ্গাটা আমার চলো শুকিয়ে এসছে এখানে, তো এটা একদম আমি শুকিয়ে নেব। আর এটা নুন চিনি যেহেতু দেওয়া আছে, একটু চিনি দিতে গেলে একটু ভালোই লাগে। তো এখানে চলো, আর তোমাদেরকে সবাইকে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পুরনো বন্ধুরাও ঠিক মতো করে আজকাল ভিডিওগুলো আমার দেখে না, কিন্তু যারা নতুন বন্ধু আসছে তো তাদের কথা তো আর কি বলবো বলো, কিন্তু ক্যামেরার পারে যারা দেখছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখছে। তো এখানে দেখো নারকেল আর কাঁচা লঙ্কা আমি এটা দেবো বলেছিলাম, তো এটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো এর মধ্যে এটা দিয়ে আর জলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো। গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে, তোমরাও এরকম করে একবার বানিয়ে খেও, এটা দারুণ অসাধারণ সুন্দর একটা টেস্ট হয়। তার সাথে একটু 2টো কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি 2-1টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙ্গাটা হয়ে গেছে, আর এই করলাগুলো চলো ভাজবো, আর আমি দিয়ে দেবো ওদেরকে খেতে, খেয়ে এখন বেরিয়ে পড়বে। চলো। তো বন্ধুরা, তোমাদেরকে আর কতবার করে বলবো কি পাশে থেকো, আমিও পাশে আছি, কিন্তু সত্যি আমি সবার পাশে আছি। আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছি না যাদেরকে আমি ভালোবেসে, যাদের ভিডিওগুলো দেখি। আর দেখো এখানে রাত্রেবেলায় জন্য করে রেখে নিলাম একটু ফুলকপির তরকারি, হয় এটা রাত্রে খাওয়া হবে, নাহলে যদি এটা বলে ভাতের সাথে খাবে তো ভাতের সাথেও খেতে পারে। তো দেখো এখানে আলু ফুলকপির তরকারি আমি একটু করে নিয়েছি। চলো এটা আমার রান্নাটা হয়ে গেছে। আর শীতকাল মানে বুঝতেই পারছো, সকালবেলায় করে নেবার পর না রাত্রে আর কিছু করতে। তো বন্ধুরা দেখো, এটা কবে থেকে দাদাভাই নিয়ে এসেছিলো একটু মান কচুটা, তোমাদেরকে দেখালাম। তো চলো এটাকে ঘষবো, এটাকে বাটবো। এটা আমি কোনোদিনও খাইনি, কিন্তু এই প্রথম আমি এটা বানাবো। তো শাশুড়ি বলে একটু নারকেল, সরষ, কাঁচা লঙ্কা, চিনি আর নুন দিয়ে এখানে কচুটাকে গ্রেট করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, নুন, চিনি, সরষ আর নারকেল। চলো নারকেল তো দিতেই হবে। তো চলো এটাকে বেটে নিই। কতটা তেল লাগে এর মধ্যে আমি জানি না, এটা প্রথম বানালাম। আর মাকে জিজ্ঞেস করেছিলাম, আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করলাম, ওরা একই রকম প্রসেস বললো। তো তাই দেখো কচু বাটা আমার রেডি। 1 চামচ খেয়ে দেখি কেমন লাগে। আমার রান্না এখানে ভাত রয়েছে, এবার খাবার খাবো আমি। পুরো ভাত আমি খাবো না,
আর সকালেও নাস্তা করিনি, ভাবলাম একেবারে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে খেয়ে নেবো। কিন্তু তাড়াতাড়ি বলতে আমার সেই তিনটে বৃহস্পতিবার। এই যে আজকে দুপুরের আমার লাঞ্চ মেনু। তো হাজব্যান্ড ছেলে ঘরের সবাই খেয়ে নিয়েছে, তাই আমি নিশ্চিন্তি হলাম আজকে। আর যদি ওরা না খায় তখন কতটা নিশ্চিন্ত থাকে না বলো, মনে হয় খাইয়ে নিয়েই খায়। আর অফ ক্যামেরায় আমি সব কাজ করে নিয়েছি, শুধু আমি খাবো, জায়গাগুলো মুছবো। চলো দেখা যাবে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি বিকেলের ভিডিওটা নিয়ে। চলো এখানে বসে দিয়েছি, দেখো চা, আর চাটা আমার হয়ে গেছে, চা খাবো। তবে এখন আমি সোয়েটার পরে নিই, সোয়েটারটা পরবো, ঠান্ডা লাগছে। তার আগে ভাবলাম চাটা করে দিই, চাটা খেয়ে তারপরে কী করছি না দেখতে থাকবো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। শীতকাল মানে দেখো গরম গরম সিঙ্গাড়া, তার সাথে রয়েছে চা। তো সবাইকে আমি সিঙ্গাড়া দিয়ে দিয়েছিলাম। আর আমাদের এখানে খুব সুন্দর একজন আছে যে সিঙ্গাড়া বানায়, তো সিঙ্গাড়া কিন্তু খুবই ভালো লাগে আমাদের খেতে। তাই একটা দাদাভাই যখন অফিস থেকে আসে তখন ওই রাস্তা দিয়েই নিয়ে আসে। তো চলো, এখানে রয়েছে জিলেবি আর আছে এখানে সিঙ্গাড়া। তো এখানে চাটাও দেখো বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেবো এখানে। আর আজকে আমি রাত্রেবেলায় বানাবো বন্ধুরা, ভাবছি এই চালটা যে বেটে রেখেছিলাম সেটা। তো দেখো এখানে জিমিবাবুও কিন্তু দেখছে, ওকে বললাম একটু চা খাবি। এই যে দেখো কিরকম করে তাকাচ্ছে, ঠান্ডা পড়েছে, দেখো কি রকম ঠান্ডা পড়েছে, কি রকম। আর ভাবলাম চাটা খেয়ে আজকে বিকেলে চাদরটা একটু চেঞ্জ করবো। দেখো কিছুতেই কিন্তু চাদরটা আমাকে চেঞ্জ করতে দিচ্ছে না, এরকম করে কিন্তু খুব বদমাশি করে। আর ও বলছে নামবে না, তো এরপর আমাকে ওকে নামাতে হবে, আর নামিয়ে দেবে তারপর আমি বিছানার চাদরটা চেঞ্জ করবো। তো চলো যাবো আমি রান্নাঘরে। এখানে চলে এসেছি, তো একটু আমি বানাবো আজকে ঝোল গুড়। তো এখানে 1 কাপ চা ছিল, ওটা আমি দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে ছেঁকে। আর এখানে দেখো গুড়, তার সাথে দিয়ে দিয়েছিলাম জল। এরকম করে দেখতাম যে আমার মা বানাতো ঝোল গুড়। তো যখন ঝোল গুড় না থাকবে তখন এরকম করে বানিয়ে নিয়ে খাওয়া যায়। আর এই যে একটু খেজুর গুড় ছিল, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খেজুর গুড়টা। চলো যতক্ষণ গুড়টা হচ্ছে ততক্ষণ আমি ওই ঘরে যাবো, আর বিছানাটা আমি একটু পেতে আসবো চাদরটা। তো এখানে দেখো গুড়টা বসিয়ে দিয়েছি। আর এটা একটু আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে দেবো, নাহলে সবটা উতলে গ্যাসের মধ্যে পড়ে যাবে। তো এখানে দেখো আমার মানে ঝোল গুড়টা দেখো হয়ে গেছে, এটা আর একটু পাতলা হবে, বা এমনিও রাখতে পারো। এটা দেখো হয়ে গেছে। চলো এটা গাজর পালার চালটা বেটে রেখেছিলাম, আর এখানে একটা এরকম করে বেগুনের গোটা কেটে নিয়েছি। এক এক করে এগুলো বানিয়ে নেবো। আর বন্ধুরা আজকে রাত্রে বানানো হলো সরু চিকলি, কেউ বলে ছিলকা পিঠা, কেউ আবার বলে সরু চিকলি। এখানে দেখো ঝোল গুঁড়োটা আমার হয়ে গেছে, তো একটু আমি জল দিয়ে এটাকে আরও পাতলা করেছিলাম, কেন এটা রাখবো ফ্রিজে, তো এটা না জমে যাবে। আর এরকম করে একটা একটা করে আমি সবগুলো তুলে নেবো। প্রথমে ভেবেছিলাম যেগুলো ভেঙে যাবে, কিন্তু তারপর দেখলাম দেখো কত সুন্দর করে একটা করে উঠছে। তো এরকমভাবে সব কটা যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেবো। ভীষণ সুন্দর হয় এগুলো খেতে, শীতকালে এগুলো ঝোল গুড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে কী কী দিয়ে খাও তোমরা জানাবে, কিন্তু আমরা বেশিরভাগ ঝোল গুড় কিংবা পায়েস এ দিয়ে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। তো চলো এগুলো হয়ে গেছে, দেখো আমার রেডি। আর এই যে আমিও দেখো এখানে নিয়ে নিয়েছি খাবার, সঙ্গে ছিল একটা জিলেপি, আর তার সাথে ঝোল গুড়, আর এই যে ছিলকা পিঠা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো, এতে আমারও ক্ষতি হবে আর তোমাদেরও কিন্তু ক্ষতি হবে। আর খেতে দেখো যা টেস্ট হয়েছে না, এটা কিন্তু এটা সবাই কিন্তু বানায়, আর শীতকালে তো এটা সেরা। তো চলো আজকের মতন ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো পাশে আছি আমিও তোমাদের, তোমরাও কিন্তু পাশে আমার থেকো।